Wisdom Islamic TV, peace for the world. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين. প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন, সৈয়দুল আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিকে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ দিন ঘোষণা করে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সূরা অবতীর্ণ করেছেন। হাদিসের ভাষায় এই দিনটি মুসলিম মিল্লাতের জন্য সাপ্তাহিক ঈদের দিন। ঐতিহাসিক ঘটনা সমৃদ্ধ ও ফজিলতে পরিপূর্ণ এই জুমাবারকে আমলের মাধ্যমে অতিবাহিত করণে সবাইকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই উইজডম ইসলামিক টিভি এর বিশেষ আয়োজন ইয়াউমুল জুমআহ। এই অনুষ্ঠানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে সমসাময়িক গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে স্কলারদের তথ্য নির্ভর আলোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা আপনাদের সাথে শেয়ার করা। তারই ধারাবাহিকতায় বিমাশিয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের জীবনে মেরাজ। প্রিয় দর্শক, মেরাজ আমাদের মুসলিম সমাজে একটি পরিচিত শব্দ, এবং এটা আমরা জানি যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে অসংখ্য মুআজিজা প্রকাশ পেয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মুআজিজাগুলো রয়েছে এর মধ্যে মেরাজ হচ্ছে একটি অনন্য সাধারণ মুআজিজা। এবং এই মেরাজকে কেন্দ্র করে বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে। মেরাজকে নিয়ে বিজ্ঞান যত ভাবছে, নতুন নতুন তথ্য তারা খুঁজে পাচ্ছে এবং নতুন দিগন্ত তারা উন্মোচন করবার সুযোগ খুঁজে পাচ্ছে। সেই জন্য মেরাজ যেমন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ঠিক তেমনি ভাবে গবেষকদের জন্য এটা একটি অনন্য সাধারণ গবেষণার জায়গা। আজকে আমরা শুনবো এই বিষয়ের উপর আলোচনা। আর আলোচনা শুনবার জন্য আমরা যে সমস্ত গুণীজনদের সাথে আজকে সম্পৃক্ত হব তারা প্রত্যেকেই যার যার অবস্থানে অত্যন্ত প্রতিষ্ঠিত এবং পরিচিত। আসুন তাহলে দেখে নিই আমরা আজকে কাদের সংস্পর্শে আমাদের অনুষ্ঠানটি সমৃদ্ধ হবে, কাদের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করব। প্রথমেই আমরা সংযুক্ত হব ঝিলপার জামে মসজিদ পূর্ব গোরান ঢাকা এর সম্মানিত খতিব, ন্যাশনাল আইডিয়াল কলেজের অধ্যাপক, বিশিষ্ট লেখক এবং দাঈ ইলাল্লাহ এবং গবেষক মুহতারাম মাওলানা অধ্যাপক লোকমান হুসাইন হাফিজাহুল্লাহর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি জানি আপনি অনেক ব্যস্ত। এখন এমন একটা মৌসুম, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারা দ্বীনের খেদমত করে বেড়াচ্ছেন, দায়ীর কাজ করছেন। এরই ফাঁকে আমাদের জন্য আপনি যে সময়টি কোরবানি করেছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে এবং আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার মতো একজন নগণ্য গোলামকে আপনাদের মতো বিজ্ঞ স্কলার মানে
স্কলারদের উপস্থাপনা এত সুন্দর একটি অনুষ্ঠানে আমার মতো একজন নগণ্যকে দাওয়াত করার জন্য, নিমন্ত্রণ করার জন্য আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি এবং এর সাথে যারা সম্পৃক্ত তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আমিন আমিন। আসলে মান তাওয়াদা লিল্লাহ রাফাউল্লাহ, বিনয় তো মানুষকে অনেক উপরে উঠায়। আল্লাহ আপনার এই বিনয়কে কবুল করুক, আল্লাহ আপনার মর্যাদা আমিন। আরো বাড়িয়ে দিক, আমরা দোয়া করছি। প্রিয় দর্শক, আমরা সংযুক্ত হব আরেকজন স্কলারের সাথে, যিনি গোজমহল ট্যানারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক এবং অর্চিন কেয়ার জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহতারাম মাওলানা আব্দুল কাহার হাফিজাহুল্লাহর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দর্শকরা অনেক দিন ধরেই অপেক্ষা করছেন, যেদিন থেকে তারা জেনেছেন আপনাদের মতো গুণীজনরা আসবেন আমাদের স্ক্রিনে, আপনাদেরকে দেখবেন, আপনাদের কাছে শুনবেন, তাদের জ্ঞানকে সমৃদ্ধ করবেন আপনাদের জ্ঞান ভান্ডার থেকে। সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আপনাদের কোরবানি, আপনাদের ত্যাগের মাধ্যমে। আপনাকে স্বাগত। জাযাকাল্লাহ খাইর। শুকরান। ওয়াইয়াকুম। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সংযুক্ত হব আরেকজন গুণী মানুষ, যিনি পবিত্র কোরআন আল কারীমের তেলাওয়াত করে ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে অত্যন্ত সুপরিচিত এবং পুরস্কার প্রাপ্ত হয়েছেন। আমাদের প্রত্যেকের প্রিয় বাইতুল আতিক জামে মসজিদ নাখালপাড়ার একজন প্রিয় মুখ মুহতারাম মাওলানা হাফিজ কারি ফখরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, অত্যন্ত আনন্দিত আপনাদের মতো গুণীজনদেরকে আমাদের পাশে পেয়ে। আপনাকে স্বাগতম। জি, অসংখ্য শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব। আমাদের মতো এই ছোট মানুষকে আপনার এই মহতি এই আয়োজনে বিশেষভাবে কোরআন তেলাওয়াতের আমন্ত্রণ করার জন্য অসংখ্য শুকরিয়া আপনাকে। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াকুম ওয়াইয়াকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ এই অনুষ্ঠানকে আমাদের সকলের নাজাতের জন্য কবুল করুক, আমরা সে দোয়া করছি। আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত অতিথিদের সাথে আমরা অলরেডি সংযুক্ত হয়ে গেছি। প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলে রাখি, সুযোগ কিন্তু সবসময় আসে না। এটাই আপনাদের সুযোগ যে আপনাদের কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন, কোনো জানার থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমরা চেষ্টা করব আমাদের শায়েখদের কাছ থেকে আপনাদের এই বিষয়গুলো জেনে নেবার জন্য। আর ইনশাআল্লাহুল আজিজ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইতিমধ্যে জানিয়েছি, আমাদের জীবনে মেরাজ। এই আলোচনার যাবার আগে আমরা আসুন পবিত্র কোরআন আল কারীম থেকে তেলাওয়াত শুনি। আর তেলাওয়াত করবার জন্য আমি সনির্বন্ধ অনুরোধ করব মুহতারাম হাফিজ কারি ফখরুল ইসলাম সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله
إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. الله ما شاء الله. فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا
شديد الله أولي بأس شديد فجاسوا خلال الديار الله فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار الله وكان وعدا مفعولا الله الله ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال الله وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا الله ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا الله ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا الله إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة الله فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة الله كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا الله كما دخلوه أول مرة
وليتبروا ما علوا تتبيرا وليتبروا ما علوا تتبيرا صدق الله العظيم. ما شاء الله ما شاء الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين। আমরা অত্যন্ত সুন্দর কণ্ঠে আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। প্রিয় দর্শক, আসলে পবিত্র কোরআনের তেলাওয়াত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যায়্যিনুল কোরআনা বিআসওয়াতিকুম ফাইন্না সাওতাল হাসান ইয়াজিদুল কোরআনা হুসনা, যে তোমরা আল্লাহর কোরআনকে এমন ভাবে তেলাওয়াত করো যাতে তোমাদের সুর দিয়ে কোরআনের সৌন্দর্য আরো বিকশিত হয়, মানুষের হৃদয়ের গহীনে এই কোরআনের সুর যেন পৌঁছে যায়। আমরা সেই ভাবে শুনছিলাম আল কোরআনুল কারীমের তেলাওয়াত। ধন্যবাদ জনাব হাফেজ ফখরুল ইসলাম, আপনাকে অত্যন্ত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবার জন্য। আমরা আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমরা চলে যেতে চাই আমাদের আজকের মূল পর্ব, যেটা আলোচনার পর্ব। এবং এই পর্বে আমি প্রথমেই অনুরোধ করব, যেহেতু মেরাজ একটি বিশদ একটা ব্যাপার, একটা অনেক বড় একটা বিষয়, যেটা একটু স্বল্প পরিসরে আলোচনা করে শেষ করবার নয়, তবে আজকে আমরা এই বিষয়টাকে দুটো ভাগে ভাগ করতে চাই। একটি হচ্ছে মেরাজে কি ঘটেছিল, আরেকটা হচ্ছে এই মেরাজ থেকে আমরা কি শিখতে পারি, আমাদের জীবনে এই মেরাজের গুরুত্বটা কি। আমি আমাদের দুজন স্কলার আছেন, আমি প্রথমেই বলবো যে মেরাজে কি হয়েছিল, কি ঘটেছিল, এই বিষয়টি বলবার জন্য জনাব মোহতারাম মাওলানা আব্দুল কাহারকে। এরপরে আমরা চলে যাব আমাদের মোহতারাম মাওলানা লোকমান হুসাইনের কাছে। আমরা তার কাছ থেকে জানবো মেরাজ থেকে আমাদের কি শিক্ষা রয়েছে, আমরা জীবনকে সাজাতে মেরাজকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। প্রথমেই জনাব মাওলানা আব্দুল কাহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ামুল জুমাবারের 16তম পর্বে যারা শুনছেন, সম্মানিত দর্শক শ্রোতা ও আজকে যিনি সঞ্চালক, প্রিয় বড় ভাই শেখ খতিব আব্দুল হাকিম আজাদি ভাইকে আন্তরিক ধন্যবাদ যে এই প্রোগ্রামে আমাকে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দিনের এই দাওয়াতে শামিল হওয়ার মতো নগণ্য কর্মী হিসাবে, দায়ী হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আপনার কাছে সেই দোয়া প্রার্থনাই করছি। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাঈল প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মেরাজ এটি অন্যতম একটি মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছেন, যে বিষয়গুলো স্বাভাবিকভাবে মানুষের জ্ঞান পরিসীমার বাইরে, অনেক সময় যুক্তি নির্ভর, অনেক সময় মনে হবে যে এটি আসলে কোনো যুক্তিতে আসে না, বিবেকের কাছে মনে হয় না, ঠিক বিবেককে অচল করে দেওয়ার মতো একটি বিষয়। প্রতি বছর রজব মাস ঘুরে আসলে আমাদের সামনে এই বিষয়টি চলে আসে, লাইলাতুল মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে শুয়েছিলেন হাতিমের ভিতরে। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি কয়েকজন ফেরেশতাকে নিয়ে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষের উপর থেকে তার পেট পর্যন্ত কেটে হৃৎপিণ্ড বের করলেন, যেটাকে সিনাসাক বলা হয়। এভাবে ওহী আসার আগেও কয়েকবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসাক হয়েছে। বক্ষের ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে তাকে ধৌত করেছেন, বক্ষকে ঈমান, হিকমত এবং প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ করেছেন।
হৃৎপিণ্ডকে পুনরায় বক্ষে স্থাপন করেছেন। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে করে আলোর গতি সম্পন্ন এক বাহন, এই বোরাকে করে আনয়ন করেন, বাইতুল মাকদাসে গমন করেন। এই আয়াতের মধ্যে সে কথাই বলা হয়েছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইসরা এবং মিরাজের বর্ণনা কোরআনুল কারীমে দুটি সূরাতে বর্ণিত হয়েছে। তার একটি হলো বনী ইসরাইল, আর একটা হচ্ছে সূরা নজম। সেখানে বলা হলো যে সেই মহান পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই যে খানিক সময়টা, এটি মসজিদ হারাম থেকে বাইতুল মাকদাস মসজিদুল আকসা, এর দূরত্ব হচ্ছে 765 মাইল। কিলোমিটারের হিসাবে 1232 কিলোমিটার। এটি কোনো মানুষের বিবেকে আসে না যে কিভাবে যাওয়া সম্ভব সেই যুগে। বর্তমান সময়ে যদি কেউ মনে করতো যে না হ্যাঁ রাতে গেছে, তা হয়তো মনে করা যেত, মানা যেত। কিন্তু যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, এটি আল্লাহ তাআলার একটি মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা ছিল, তার মধ্যে হচ্ছে এটি একটা। এই মুজিজা বিশ্বাস করার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক উপাধি পেয়েছেন। আর ঠিক ওই সময়ের লোকেরা সমসাময়িক কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাকে অবিশ্বাস করেছেন। যাই হোক, সেটি ভিন্ন কথা। তো বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে যে বাহনে করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছেন। সেখানে সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমবেত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনি সেখানে ইমামতি করেন, সকলেকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করেন সেখানে। একটা হলো ইসরা, আর একটা হচ্ছে মেরাজ। ইসরা হচ্ছে যে এই যে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। আর মেরাজ হচ্ছে এই মসজিদুল আকসা থেকে আসমানের যে ধাপে ধাপে যাওয়া, উপরে পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়া, এই যে ঊর্ধ্ব জগতে যে আরোহণ করা, এটাকে বলা হয়েছে মূলত মেরাজ। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাসে গেলেন, সেখানে সালাত আদায় করলেন। এরপরে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত এই 7টি আসমানে 8জন নবীর সাথে দেখা হয়। আমরা যদি নামগুলো একটু জেনে নেই, যে প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছিল। তিনি তার সাথে তিনি অভিবাদন জানালেন, সালাম বিনিময় করলেন, নবুয়তের স্বীকার দিলেন। এরপরে দ্বিতীয় আসমানে 2জন নবীর সাথে দেখা হয়েছিল। তারা হচ্ছেন হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমান, ঠিক প্রত্যেক আসমানই যাদের সাথে দেখা হয়েছে, এই আসমানে ওই সকল নবীদের সাথে সাক্ষাৎ হয়, সালাম হয়, দোয়া হয়। এরকম প্রত্যেকটা আসমানই তাদের সাথে কথাবার্তা হয়েছে, কথোপকথন হয়েছে। তৃতীয় আসমানে দেখা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। চতুর্থ আসমানে দেখা হয়েছিল হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এবং পঞ্চম আসমানে দেখা হয়েছে হযরতে হারুন আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এবং ষষ্ঠ আসমানে দেখা হয়েছে হযরতে মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের সাথে। এবং সপ্তম আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তো এই যে নবীদের সাথে দেখা হলো, দেখা হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে সিদরাতুল মুনতাহায় গমন করলেন। অর্থাৎ এরপরে সৃষ্টি জগতের যত শেষ প্রান্ত, এটাকে বলে সিদরাতুল মুনতাহা। এবং সেখান থেকে জান্নাত, জাহান্নাম, আল্লাহর অন্যান্য সৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিদর্শন করালেন। তিনি তার সান্নিধ্যে লাভ করলেন। তো সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতের উপরে যে বিধানটা দিয়েছিলেন, সেটি হচ্ছে সালাত। আমরা খুব লম্বা না করে মৌলিক কথাগুলো আমরা চলে আসতে চাই। যে ঘটনা আমাদের জন্য আসলে খুব বেশি জরুরি না, কিন্তু মেসেজটা কি ছিল সেইটাই হচ্ছে আমাদের আসলে মূল বোঝার বিষয়, যে আসলে তিনি কি মেসেজটা ওখান থেকে নিয়ে আসলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত সালাতের বিধান দিলেন তাকে, যে 50 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের এই নির্দেশ নিয়ে তিনি চলে আসতে লাগলেন। কিন্তু আসমানে এসে যখন হযরতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল, তিনি মুসা নবী এই বিবরণগুলো শুনলেন যে কিভাবে কত ওয়াক্ত সালাত দেওয়া হয়েছে। তিনি জেনে তখন বলছিলেন যে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনার উম্মতের জন্য এটা অনেক
কষ্টসাধ্য হবে, আপনি আল্লাহ তাআলার কাছে একটু আর্জি করুন, পেশ করুন যেন এই সালাতকে একটু কমিয়ে দেওয়া হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, 10 ওয়াক্ত কমাই দেওয়া হলো। তো এভাবে করে কয়েকটি বার গেলেন, অর্থাৎ 10 10 করে সর্বশেষ সর্বশেষ 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন এবং বলে দিলেন যে 5 ওয়াক্ত সালাত আদায়, 5 ওয়াক্ত সালাত যদি কোনো মুমিন পড়ে তাহলে তাকে 50 ওয়াক্ত সালাতের ফজিলত সওয়াব তাকে দেওয়া হবে। তো এই যে 50 ওয়াক্ত সালাতের ফজিলত তিনি পাবেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কমিয়ে দেওয়া হলো উম্মতের জন্য, আমাদের জন্য সহজ করে দেওয়া হলো। তো এই যে মেরাজ থেকে প্রত্যাবর্তন করলেন, প্রত্যাবর্তনের সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত এবং জাহান্নামকে প্রদর্শন করালেন। সেখানে জান্নাত জাহান্নাম কি ঘটতে, কাদের কোন কোন কারণে কি কি শাস্তি পাচ্ছে, এই বর্ণনাগুলো হাদিসের মধ্যে এসেছে। এই যে মেরাজের বর্ণনাগুলো প্রায় বলতে গেলে 20 থেকে 25 থেকে 40 জন সাহাবায়ে কেরামদের থেকে এই মুতাওয়াতির রিওয়ায়াতে এই মেরাজের ঘটনাটি গুলো বর্ণিত হয়েছে। সেখানে মেরাজের কোন তারিখ হবে, আমাদের দেশে ঘটা করে এমন দেখা যায় যে মেরাজটা কোন তারিখে হবে, এটা কি 26শে দিবাগত হবে নাকি অন্য কোনো মত হবে, এই ব্যাপারে আহ হাদি আহ, এ ব্যাপারে প্রায় 25টির মতো মতামত রয়েছে। সুতরাং কোনটি যে তারিখটা, এই দিবসকে কেন্দ্র করে আসলে মৌলিক কোনো ইবাদত নেই। সুতরাং আমরা অনেক সময় তারিখ জেনে ঠিক ওই রাতে ইবাদত করার চেষ্টা করি, কিন্তু আমাদের ভাইদেরকে আমরা এটাই বলতে চাই যে আসলে লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে নতুন করে কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি দিয়ে যাননি, সাহাবায়ে কেরাম দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ হয়ে যাওয়ার পর থেকে প্রায় দীর্ঘ সময়, অর্থাৎ প্রায় 10 11 বছর তিনি বেঁচে ছিলেন, কিন্তু কোনোদিন এই মেরাজের রাতে আসলে অন্য কোনো ইবাদত তিনি করতেন না। এবং দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর থেকে প্রায় 90 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে বেঁচে ছিলেন, কিন্তু কোনোদিন কেউ এই মেরাজকে উদ্দেশ্য করে আলাদা কোনো ইবাদত করেননি। সুতরাং আমাদের এই কথাগুলো আমাদের ভাইদেরকে, দর্শকদেরকে বলে দিতে চাই যে আসলে মেরাজকে কেন্দ্র করে নতুন কোন ইবাদত, নতুন কোন জিকির আজকার, সালাত এবং নামাজ এর কোনো সুযোগ আসলে রাখা হয়নি। যদি কেউ করে এটা দ্বীনের নামে বা এই লক্ষ্যকে করে তাহলে সেটা বিদআতে পরিণত হবে। সুতরাং আমরা সেটিতে না গিয়ে বরং সালাত যে আমাকে দিয়েছেন সেই সালাত যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, বরং লাইলাতুল বারাত কিংবা লাইলাতুল কদর কিংবা লাইলাতুল মেরাজ এভাবে মানুষের পালন করার যে একটা ঘটা করে দেখা যায়, বরং আমরা সেদিকে না গিয়ে বরং 5 ওয়াক্ত সালাত একজন মুমিনের জন্য যে ফরজ, একদম মুসলিম নরনারী প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য যে ফরজ, সেই বিষয়টি আমাদের যাওয়া উচিত। তো বলছিলাম মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন পরিদর্শন করে। সেখানে আমি অনেকগুলো হাদিস থেকে মাত্র 2 3টা হাদিসের কথা বলবো। যে এক জায়গায় দেখানো হলো যে বিশাল এক পাথর দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে, এমন একজনকে দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বিশাল এক পাথরখণ্ড দিয়ে মাথাকে থেতলে দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন জিবরাইল আলাইহিস সালামের কাছে, ইনিকে এই যে শাস্তি দেওয়া হচ্ছে এর কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে ফরজ সালাত যথাসময়ে তারা আদায় অবহেলা করতো। তো এরকম তো আসলে আমরা যারা সালাত আদায় করি তাদেরও অনেক সময় হয়ে যায় যে গড়িমসি করি, দেরি করছি, বিলম্ব করছি। দেখুন যে এই যে সালাত আদায় বিলম্ব করা, অলসতা করা, গড়িমসি করা, অন্যভাবে দেখ, এর কারণে তাকে শাস্তি হচ্ছে। সুতরাং আমাদের তো এই বিষয়ে, এই হাদিস থেকে আমাদেরকে নিজেদেরকে সতর্ক করতে হবে। যদি আমরা পরবর্তী যদি আমরা পরবর্তী অন্য একটা হাদিসের কথা বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনকে দেখলেন যে রক্তের নদীতে সাঁতার কাটছে। সেখানে সাঁতার কাটার সময় বড় বড় পাথর তাকে মুখ দিয়ে তাকে গেলানো হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন এই লোক কারা, যে তাদেরকে এই অবস্থা করা হচ্ছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়ে বললেন, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সেই যারা যারা সুদ খাবে, যারা সুদ খাবে, তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। তো দেখুন আমাদের সমাজে মানুষেরা এখন সুদের সাথে জড়িত খুব কম, শতকরা কত ভাগ আমি বুঝতে পারি না, হয়তো 1% 2% বা হতে পারে, বা আরো নিতান্তই খুব কম মানুষ আছেন যারা হয়তো বা আমার জরিপটা ভুল হতে পারে, তবে অধিকাংশের কথা বলি যে এই সুদের সাথে জড়িত। তো এরকম একটি হাত, যে যারা সুদ গ্রহণ করবে তাদের জাহান্নামের মধ্যে এই শাস্তি হতে পারে। কিন্তু আমরা সালাত আদায় করছি না, অন্য ইসলামের অন্যান্য বিধানগুলো পালন করছি, কিন্তু আসলে আমরা কি সচেতন হচ্ছি? আমাদের পরিবার, আমরা নিজেরা, কিংবা এই যে কোনো না কোনো ভাবে মানুষ সুদের সাথে জড়িয়ে যাচ্ছে। তো এই মেরাজের এই বর্ণনাগুলো থেকে আমাদেরকে এই শিক্ষাগুলো নেওয়া দরকার, যে আমরা যেন নিয়মিত সালাত আদায় করি, আমরা যেন সুদের সাথে জড়িত না হই, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা না করি, সেদিকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তৃতীয় আরেকটি হাদিসের কথা আমরা বলতে চাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজকে রাত্রিতে দেখানো হলো জাহান্নামের আরেক ধরনের শাস্তির কথা, যারা হাতের নখগুলো ছিল পিতলের শক্ত, এ দিয়ে তার ফেজের ভিতরে আশ্রাত ছিল, বুকের ভিতরে আশ্রে আশ্রে, অর্থাৎ নখ বসিয়ে বসিয়ে আচর দিচ্ছিল, এমন এক শ্রেণী থেকে দেখা হলো, রক্তাক্ত করেছিল তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, এরা হচ্ছে সেই সকল লোক যারা দুনিয়াতে গীবত করতো। তো এখন এই যে গীবত একটি হারাম, গীবত একটি অপরাধ,
হারাম করা হয়েছে। কিন্তু এই গীবতটি আসলে আমাদের কাছে এমন হয়েছে যে মনে হচ্ছে এটি ইমানদারের প্রিয় গুণ আছে। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহমাহুল্লাহ তিনি তার প্রায় একটা লেকচারে বলতেন যে ইমানদারের কিছু প্রিয় গুণ আছে, তার মধ্যে একটি হচ্ছে যে ইমানদার গীবত করে। এটা অনায়াসই, গীবতটা চলে আসে কোনো না কোনো ভাবে, কোথাও এক জায়গায় বসলে কথার মাঝে বিভিন্ন ভাবে, যখন সে বুঝে এটা অপরাধ কিন্তু তারপরেও মনে হয় এমন ভাবে বলে যে গীবত করা তো ঠিক না, গীবত করলে তো পাপ হবে, এটা তো হারাম, তবে না বলেও তো পারছি না, এই ঠিক এই বাক্যগুলো বলেই আবার সে গীবতের দিকে চলে যায়। সুতরাং এই দর্শক ভাই বোনদেরকে আমরা মেসেজ দিতে চাই যে আসলে আমরা গীবতের মতো একটি হারাম কাজকে, যেটি মনে হচ্ছে যে আমার কিছু হচ্ছে না, অথচ আমি যে পাপ করে ফেলছি, আমি আমার এভাবে করে আরো অহংকার করছি, নানা রকম অপরাধের সাথে জড়িত হচ্ছে, কিন্তু আসলে আমি বুঝতে পারতেছি না। ইমানদারের প্রিয় গুণের মধ্যে এমন একটা যে মানুষরা সালাত আকারে বুঝতে পারছে না, যারা দিনের পথে নাই তাদের কথা ভিন্ন, যারা আছে সঠিক পথে দাবি করছে কিন্তু তাদের মাঝেও এই বিষয়টি দেখা যায়। তো এই জন্য এই গীবতের মতো একটি মারাত্মক বিষয় থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। এভাবে করে জাহান্নামের যে শাস্তির কথা আমরা বললাম, এবার অসংখ্য হাদিসের মধ্যে এই বিষয়গুলো রয়েছে। তো এই মেরাজের যে ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন বললেন যে আমি তো মেরাজে গেলাম, রাতের শেষের অংশে আবার চলে আসলাম, তখন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিশ্বাস করে তিনি সিদ্দিক উপাধি পেলেন। আর ওই সমাজের লোকেরা যারা বসবাস করতো, আবু জাহাল সহ অন্য যারা ছিলেন তারা সমগোত্রের লোকেরা, তারা এটা বিশ্বাস করতে চায়নি। তারা একটা ইন্টারভিউ নিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে তুমি যে বাইতুল মাকদাস যেয়ে থাকো, তাহলে বলো তো সেখানে তুমি কিভাবে দেখলা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে তিনি বাইতুল মুকাদ্দাসের একটা চিত্র তুলে ধরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনায়াসই এই বিষয়গুলো বলতে লাগলেন যে তিনি কিভাবে কিভাবে দেখেছেন, এবং তার বর্ণনার সাথে ওই সমাজের লোকেরা বলছে হ্যাঁ আসলে বর্ণনা তো ঠিক আছে, তাহলে হয় কিভাবে, তখন তারা সর্বশেষ বলে ফেললো এটি মনে হচ্ছে মোহাম্মদ সাল্লামের জাদু, এটা হতে পারে। ঠিক এরকম করে তারা তখন বলতেছিল, তারা সহসা মানতে চায়নি। তো আমি আজকে দর্শক শ্রোতার জন্য যে বিষয়গুলি বলতে চাই সেটি হচ্ছে মেরাজের যে বিষয়গুলো আছে সূরা বানী ইসরাঈলের মধ্যে যে আয়াতগুলো আছে, এবং এই মেরাজের ঘটনা বিভিন্ন হাদিস থেকে উঠে আসতে পারে। সেখানে পাপের ভয়াবহর কথা বলা হয়েছে, আন্দাজ অনুমান ভিত্তিক কথা, তারপরে অঙ্গীকার রক্ষার কথা, অহংকারের কথা, শিরক তাওহীদের গুরুত্ব, পিতা মাতা আত্মীয় দরিদ্রদের হক, মানুষের অধিকার, ব্যভিচার, হত্যা, এতিমের সম্পদ রক্ষা, ওজনে কম দেওয়া, এরকম নানা বিষয়গুলো এখানে চলে এসেছে। তো আমরা আমাদের দর্শক ভাইজনকে, আমি আমার নিজেকে নসিহত করছি, আমি আমার ভাইজনদেরকেও বিষয়গুলো স্মরণ করে দিচ্ছি যে আমাদের মধ্যে এরকম কোনো ত্রুটি যদি বিচ্যুতি থেকে থাকে, আল্লাহ তাআলা যেন এই সূরা থেকে, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করেন, যে আমরা যেন এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। কারণ এই ঘটনা দিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করা যেতে পারে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যেতে পারে, মুখরোচক আলোচনা হতে পারে, শ্রোতে ভালো লাগতে পারে, সময় ব্যয় হতে পারে, কিন্তু আসলে দিন শেষে বা ঘটনার শেষে আসলে আমি কি জানতে পারতেছি, কি কি এখান থেকে শিক্ষা লাভ করতেছি, যদি আমার সেই শিক্ষাই না হয় তাহলে লাভটা কি হবে। সুতরাং আমরা যেন কোনো ভুল বিষয়গুলো যে কোরআন কারিমে মেরাজকে নিয়ে যে ঘটনাগুলো বলা আছে সেগুলো তো সহিহ, যে কোনো বিষয় জানার ক্ষেত্রে আমরা তো আগে কোরআনের বিষয় কাছে যাব, সেখানে কি আছে, আমরা হাদিসের দিকে যাব, হাদিসে কি বলা আছে, এর বাইরে দিয়ে গিয়ে তো আমাদের আসলে নিজেদের কোনো ঘটনা বানানোর সুযোগ নাই। মিরাজকে কেন্দ্র করে আমরা যদি কোনো ঘটনার কথা বলি, সেখানে কিছু ঘটনা এমন আছে যেগুলো মিরাজের সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে, যদিও এটি কোনো বিষয় না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলা হয় তিনি যখন আল্লাহ আরশে গেলেন তখন সেখানে রাসূল সাল্লাম জুতা খুলতে চাইলেন, আল্লাহ বলছেন না নবী, হে রাসূল আপনি জুতা খুলবেন না, হে মোহাম্মদ আপনি জুতা নিয়ে আসুন। অথচ মর্যাদা, নবীর মর্যাদা ঠিক কিভাবে বাড়ানো হয় যে হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন তখন সেখানে মুসা নবী খুলতে চাইলেন, ফাকলানা আলাইক বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডাকলেন কথা বলার জন্য, মুসা নবীকে জুতা খুলতে বললেন, আর আমার নবী যখন আরশে গেলেন, আল্লাহর আসমানে গেলেন দেখা সাক্ষাৎ করতে, তখন থেকে জুতা নিয়ে যেতে বলা হলো। তো মুসা নবীর চেয়ে আমার নবীর মর্যাদা বেশি। ঠিক এই আমাদের অনেক বক্তা ভাইরা দেখা যায় এরকম ওয়াজ করতে গিয়ে নবীর মুসা সাল্লাম থেকে আমাদের নবীর মর্যাদা অনেক বাড়াতে গিয়ে কিছু কল্প কাহিনী সেখানে তুলে ধরেন। আমি সে সকল ভাইদেরকে আহ্বান করবো আসলে আমাদেরকে সঠিক বিষয়গুলো বললেই তো আমার নবীর মর্যাদা বাড়ানোর জন্য, নবীর ইজ্জত সম্মান বাড়ানোর জন্য আমাদের তো অন্যদিকে যাওয়ার প্রয়োজন নাই। সুতরাং যেসব গল্প কাহিনী ইসলামের মধ্যে হাদিসের মধ্যে নেই, বিশ্বস্ত হাদিস দ্বারা প্রমাণিত নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, আমরা সেই সকল হাদিসের দিকে আমরা যাব না, সেই সকল ঘটনার দিকে যাব না, বরং সহিহ যে বিষয়গুলো আছে আমরা সেই বিষয়টি গ্রহণ করার চেষ্টা করবো। শাইখ আমি কি আসলে একবারই সময় পাবো নাকি আর পরে কথা বলতে পারবো? আমার মেরাজের শিক্ষা নিয়ে কিছু কথা আমরা ইনশাল্লাহ আর একটা পর্বে আসবো আপনার কাছে। আমরা যদি আপনি আমাদেরকে সুযোগ দেন ইনশাল্লাহ আমরা অবশ্যই শুনবো। আসলে আমি তো আসলে আপনি আমাকে না থামাতে আমি আসলে অনেক কথা বলে ফেলেছি। না আলহামদুলিল্লাহ, আপনি আমাকে ইন্টারাপ্ট করবেন না, প্রত্যেকটা কথাই তো অনেক গুরুত্বপূর্ণ,
সেই জন্যই আমাদের তো জানা দরকার। ইনশাল্লাহ আমরা আপনার কাছে ফিরে আসবো আবার। জি শুক্রিয়া। আমরা আমরা এবার চলে যেতে চাই আমাদের আজকের সকলেরই মুরব্বী, আজকের সম্মানিত মেহমান, আমাদের সকলের কাছে পরিচিত, যিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিচ্ছেন, সত্যিকার ভাবে মানুষকে মোটিভেট করছেন, মোহতারাম মাওলানা লোকমান হুসাইন হাফিজাহুল্লাহ। আপনার কাছে আসতে চাই। আপনার কাছে যাবার আগে আমি একটু আমাদের যে সমস্ত দর্শকরা আজকে আমাদের সাথে রয়েছেন তাদের একটু স্মরণ করতে চাই। জিএস ফারহান তিনি বলছেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। মাওলানা ইসমাইল হুসাইন তিনি বলছেন, মাশাআল্লাহ আকবর। মাওলানা তাজুল ইসলাম আমাদের সাথে আছেন। মোহাম্মদ আতাউর রহমান তিনি বলছেন, মাশাআল্লাহ, তিনিও আছেন আমাদের সঙ্গে। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ। মাওলানা আব্দুল্লাহ আল মামুন তিনি বলছেন, মাশাআল্লাহ, কলাম লেখক, আল্লাহু আকবার। মোহাম্মদ হাবিবুর রহমান আছেন আমাদের সাথে, কলম লেখক, বলেছেন জাযাকাল্লাহ। শাহেদ খান মজলিস তিনি বলছেন, মাশাআল্লাহ। ফারা মারিয়াম আমাদের সঙ্গে আছেন। মাওলানা ইসমাইল হোসেন বলেছেন, শেখ আব্দুল কাহার আমাদের যুব সমাজের আইডল, যিনি একজন শিক্ষাবিদ, কলামিস্ট, একাধারে আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের একজন প্যানেল বিচারক এবং ইসলামী আইডল অনুষ্ঠানের বিজ্ঞ বিচারক। প্রিয় দর্শক, ফেসবুকের পাশাপাশি আমাদের সাথে ইউটিউবে অনেকেই সংযুক্ত আছেন। আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এর মধ্যে মোহাম্মদ সোহেল রানা তিনি বলছেন, মাশাআল্লাহ। সোহেল রানা তিনি বলছেন, খুব সুন্দর তেলাওয়াত এবং তথ্যবহুল আলোচনা হচ্ছে। জি ভাই, আমরা চেষ্টা করছি সঠিক তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আর এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের মোহতারাম মাওলানা লোকমান হুসাইন, অধ্যাপক লোকমান হুসাইনকে, যে এই মেরাজ থেকে তো আমরা শুনলাম, অল্প করে একটু সুন্দর আলোচনা আমাদের শায়েখ করলেন, মাওলানা আব্দুল কাহার হাফিজাহুল্লাহ। আপনার কাছ থেকে, যেহেতু আপনি মানুষ গড়ার কারিগর, একটি সুস্থ সুন্দর সমাজ নির্মাণে আপনার অনেক কন্ট্রিবিউশন। আমরা একজন আখিরি জামানার নবীর উম্মত, আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না। নবীজির প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি আচার আচরণই আমাদের জন্য আলোর একটি বলবো আলোকবর্তিকা। সেক্ষেত্রে মেরাজ থেকে আমরা আমাদের জীবনকে আলোকিত করবার জন্য আমরা কি শিক্ষা নিতে পারি, যদি আপনি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, উইজডম টিভির নিয়মিত আয়োজন ইয়ামুল জুমআর এর 16তম পর্বের বিজ্ঞ উপস্থাপক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, স্কলার এবং আমাদের প্রাণের স্পন্দন খতিব আব্দুল হাকিম মেহেদী, যিনি সুদূর আমেরিকা থেকে এই একটি সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করছেন, যেটি জাতির জন্য সাথে রয়েছেন বিজ্ঞ আলোচক আমার অত্যন্ত প্রিয় ভাই আব্দুল কাহার, এবং রয়েছেন আরেকজন ভাই, আমাদের সকল ভাইদেরকে ফখরুল ইসলাম ভাই কারি। শুকরিয়া জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাকে এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। তো সম্মানিত প্রিয় মুহতারাম, আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে লাইলাতুল মেরাজ তথা শবে মেরাজের শিক্ষা এবং তাৎপর্য। আসলে লাইলাতুল মেরাজ এবং এই শবে মেরাজটা এমন একটি ঘটনা, এমন একটি বিষয় যে এর মধ্যে বিশ্ব মানবতার জন্য অনেক মেসেজ, অনেক তথ্য উপাত্ত রয়েছে, যেটা একজন মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামগ্রিক অঙ্গনের সাথে সম্পৃক্ত। আমি এর মধ্য থেকে কয়েকটি বিষয় আপনার মাধ্যমে এই মুহূর্তে যারা উইজডম টিভির এই শায়েখকে শুনতে পাচ্ছি না। আমার মনে হয় শেখ
অংশগ্রহণ করেছে তাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমরা শেখের কথা শুনতে পাচ্ছি না। মোহতারাম, আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, জি। আমার মনে হয় কোনো কারণে ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সো আমরা আমার মনে হয় শেখ ফিরে আসার আগে আমরা আবারও চলে যেতে চাই জনাব মৌলানা আব্দুল কাহার হাফিজাহুল্লাহর কাছে। আপনি আপনার জি যে শাহেখ, কথা বিষয়টা তখন বলছিলাম যে বিষয়টি আসলে শেষ করতে পারিনি, জি ছুটে গিয়েছিল। যে তো যেখানে অনেক হাদিস রয়েছে, আমরা সেই হাদিস নির্ভরই কথা বলতে পারি, হাদিস নির্ভর তথ্যগুলি মানুষের কাছে তুলে ধরতে পারি, আর সেটি হচ্ছে আমাদের জন্য দরকার। তো যে আমরা হাদিসের মধ্যে পাই যে বোরাকের কথা, বোরাকের বর্ণনা পাই যে বোরাকে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। কিন্তু অন্যান্য কিছু বইয়ের মধ্যে পাওয়া যায় তিনি সেখান থেকে রফে করে যেখানে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, আমি গেলে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, আমার আর ক্ষমতা নাই, আমি এখান থেকে আপনি রফে করে চলে যান। হ্যাঁ, এভাবে করে কিছু বর্ণনার কথা বলা হয়েছে, অথচ এই কথাগুলো কোন সহি বর্ণনা দ্বারা অথেন্টিক কোন বর্ণনা নয়। সুতরাং আমরা এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। তাছাড়া আত্তাহিয়াতু লাভ করার বিষয়ে আহ দুইটা পার্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আল্লাহ তা কিছু অংশ বললেন, আবার রাসূল সাল্লাম বললেন, এভাবে করে যে আত্তাহিয়াতুর যে কথাটা আমরা বলি জানি যে এগুলো, অথচ আত্তাহিয়াতুর কথা তো সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে সেখানে মেরাজে পাইছেন এই কথা তো বলা হয়নি। সুতরাং আমরা যেটা মেরাজে পাইনি বরং হাদিসে আছে এই বিষয়গুলো, আমরা সেটাকে মেরাজের সাথে লাগিয়ে দিয়ে ঘটনাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছি। এই বিষয়গুলো যে মেরাজের ভুল তথ্য দিয়ে মেরাজের মর্যাদা কিংবা বাড়ানোর কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তাছাড়া এই মেরাজকে কেন্দ্র করে আহ মুহূর্তেই ঘটে গেল, মানুষ মনে করে সবকিছু স্টপ করে দেওয়া হয়েছিল, এমন একটি কথা আছে যে মেরাজ ঘটেছে এমন সময় যে সেকেন্ডের গতিতে সবকিছু স্টপ করে দিয়ে সব, যেমন রসুল দেখছেন পানি গড়াচ্ছিল, এই পানি গড়াচ্ছিল এর মধ্যে অনেক বছর চলে গেল, শিকল নড়তেছিল, শিকলটা নড়া থামেনি, কিন্তু এর মধ্যে মিরাজ হয়ে গেল। তারপরে বিছানায় যে বিছানায় শুয়েছিলেন বিছানাটা গরম, মানে একজন মানুষ থাকলে যেভাবে গরম থাকে ঠিক ওরকম গরম ছিল, সে মনে হয় যে কেবল লোকটা এখন উঠে গেল। এরকম আরো অনেক কথাবার্তা কথা আমরা বিভিন্ন বইয়ের মধ্যে বা বিভিন্ন গল্পের মুখে বিভিন্ন জায়গাতে আমরা শুনি, অথচ এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। সুতরাং যেগুলোর বর্ণনা পাওয়া যাচ্ছে না সঠিকভাবে, আমরা সেগুলোতে এড়িয়ে যেতে পারি। আমি আমার দর্শক ভাই বোনদেরকে বলবো যে অনেক কথাই তো আমরা শুনি যেগুলো আসলে ইসলামে আছে কি না এটা বোঝার জন্য আমরা তো চাইলেই একটু গবেষণা করে দেখতে পারি, এর জন্য খুব কঠিন কিছু করতে হয় না। আমি তাদেরকে আহ্বান করবো যে আপনাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে অসংখ্য জীবনী আছে আমাদের বাজারে, কিন্তু যদি অন্তত আমার হাতের কাছে যেটি আছে আর রাহিকুল মাকতুম, যদি আমি দর্শকদেরকে দেখিয়ে দিই যে আর রাহিকুল মাকতুম এটি একটি অনন্য সিরাত গ্রন্থ, এখানে মিরাজের ঘটনাগুলো আছে। এভাবে করে আরো অনেক তথ্য রয়েছে, আমরা যদি সেখান থেকে নেই তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হতে পারে। তো যে কথা বলছিলাম যে আসলে মেরাজের এই ঘটনা থেকে আসলে আমাদের কি শিক্ষা আছে, আমরা এখান থেকে কোনটা গ্রহণ করতে পারি, তার প্রথম শিক্ষাটা আমরা নিতে পারি এভাবে যে নামাজ কায়েম করা, সালাত কায়েম করা, সালাত কায়েম করা দৈনিক একজন মানুষের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এই সালাতটা নিয়মিত পড়বো, আমি যেমন পড়বো, আমার পরিবারের অন্যান্য সদস্য যাদের উপরে সালাত ফরজ হয়েছে আমি আমার এই পরিবারের সদস্য এবং এভাবে করে আমার অধীনস্থ যারা আছে তাদের উপরে সালাত কায়েমের জন্য আমি চেষ্টা করবো, ছড়িয়ে দিব সালাতের বিধানগুলো। এই সালাত হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ বলা হয়েছে। সুতরাং এই মানুষ সালাত পড়ে, মানুষের সালাত পড়া পরে যে আল্লাহর কাছে দোয়া করে সে দোয়াটা অনেক সময় নেয়, কিন্তু সলাত আদায় করে খুব বেশি সময় নেয় না। সুতরাং আমার দর্শক ভাই বোনদেরকে বলবো আসলে আমাদের সলাতটাই তো আল্লাহর সাথে একটা বন্ধনের জায়গা, সলাতটাই তো আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সলাতের হিসাব প্রথমেই নেবেন, কিন্তু বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সাথে কথা বলে, তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তো এই নিকটবর্তী যখন হয় তখনই তো উচিত যে আল্লাহর সাথে একটা সম্পর্ক করা, আল্লাহর সাথে তার কথাগুলো বলার, সময় নিয়ে কথা বলার। কিন্তু আমাদের সলাৎগুলো আসলে কি সেভাবে হচ্ছে? আমরা ওয়াজ শুনতে পারদর্শী, আমরা ঘটনা শুনতে পারদর্শী, আমরা নানাভাবে ইনকারেজ হচ্ছি,
কিন্তু আমরা কি আমার সালাদকে ঠিক করতে পেরেছি? আমরা যে সালাদটি ধরে নেই যে ঈশার সালাত, এটা 9 রাকাত সময়, যদি আমার 3 মিনিটে 5 মিনিট শেষ হয়ে যায়, ঠিক এর সাথে যদি আর 2-3 মিনিট যোগ করা হয় তাহলেই তো, বা আর 3 মিনিট বাড়িয়ে দেওয়া হয় তাহলেই একটা স্ট্যান্ডার্ড সালাত, একটা মানের সালাত হতে পারে। সুতরাং আমরা সালাত যেন ঠিক করে করতে পারি, ঠিকভাবে আদায় করতে পারি, যেভাবে বলা হয়েছে হাদিসের মধ্যে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বলা আছে। ঠিক আমরা সালাতকে সালাতের মধ্যে, সালাত একটা ইবাদত, এটা কোনো নাম সর্বস্ব কোনো ইবাদত যে আমি মাথা ঝুঁকে দিলাম। আসলে অনেকেই মনে করছেন যে সালাত মানে এমন যে মাথা ঝুঁকিয়ে দিব আর উঠে যাবো, কয়েকটা সেজদা দিলি মানে সালাত হয়ে গেল, রুকু করলে সেজদা হয়ে গেল, রুকু এবং সেজদা করলে শেষ হয়ে গেল। আসলে মনের দিক থেকে মানুষ যদি প্রস্তুত না থাকে, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, এগুলো তো আসলে মনের বিষয়। এই মন এবং দেহকে, মনকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর কাছে ঝুঁকে দিতে হবে, আল্লাহর কাছে সঁপে দিতে হবে। মানুষ যখন, একটা হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন রুকুতে থাকে, ঝুঁকে যায়, তখন তার গুণাগুলো ঝরতে থাকে। কিন্তু আমরা কি রুকুতে গিয়ে থাকি? কোনো মতে রুকু তো মানে হচ্ছে কোনো মতে আমরা দিয়ে সোজা হয়ে উঠে যাই। তো আমি আমার দর্শক ভাই বোনদেরকে বলবো, আসলে সালাত যদি আমরা সালাতের মধ্যে প্রয়োগ করতে পারি, আশা করা যায় এই সালাত আমাকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলা হয়েছে, সালাতে আমার সকল অশ্লীল কাজ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখবে। কিন্তু আমাদেরকে সালাত ফিরাচ্ছে না কেন? কারণ আমাদের এই সালাত থেকে শিক্ষা নিতে পারছি না। সুতরাং এই মেরাজের সবচেয়ে মূল মেসেজ, যেটা মেরাজের মৌলিক যে কতগুলো দেওয়া মেসেজের কথা বলা হয়েছে, সেখানে সালাতের কথা চলে এসেছে। সুতরাং আমরা 5 ওয়াক্ত সালাত যেন সঠিক নিয়মে আদায় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। দ্বিতীয় আরেকটি বিষয় যদি আমি বলতে চাই, সেটি হলো সুদ এবং ঘুষকে পরিহার করা। এই বিষয়ে আমি হাদিসের কথা বলেছি। সুতরাং এই সুদ ঘুষ আমাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, এটা নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে, আয়াতে নিষেধ করা হয়েছে। তো আমরা যেন সুদের মধ্যে জড়িয়ে না যাই, সুদ থেকে আমাদের দূরে থাকতে হবে। সুদের সাথে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খেলো, তার আমলে 36 বার জিনা করলে যত গুনাহ হয় তার চেয়ে বেশি গুনাহ লেখা হয়ে থাকে। এভাবে করে আরো অনেক কথাগুলো রয়েছে। সুতরাং আমরা এই সুদকে পরিহার করে চলবো, ঘুষকে পরিহার করে চলবো। জাকাত আদায় করার কথা বলা হয়েছে এই মেসেজের মধ্যে রয়েছে, যে আমরা জাকাত দিব সঠিক নিয়মে। আমরা জাকাত মনে করছি সেটা আর্থিক জরিমানা, আমাদের কাছে অনেক সময় এমন হয়, মনে হচ্ছে যেন এই জাকাতটা আমাদের কাছে আর্থিক জরিমানার মতো। সুতরাং আমরা এটা না মনে করি, জাকাত হচ্ছে একটা ইবাদত, জাকাত একটা অর্থনৈতিক ইবাদত। এই সম্পদ আমাদের ত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে আল্লাহর জন্য। আমি আমার সময় দিচ্ছি সালাতের পিছনে, আমি আমার দেহ দিয়ে আমি সাওম পালন করছি, কিন্তু সম্পদেরও যে একটা জাকাত আছে, সম্পদের যে একটা হক আছে, সম্পদ দিয়েও যে আল্লাহ তাআলার অফি আনফুসিকুম আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সেখানে আমি নফস এবং আত্মার দ্বারা আল্লাহর পথে ব্যয় করা, ঠিক সম্পদ দ্বারাও তো আল্লাহর দ্বারা সম্পদ ব্যয়। আমি যদি প্রথমেই জান দিয়ে ফেলাই, মাল দেবো কখন? সুতরাং স্বাভাবিক দান এবং জাকাত, সাদাকা, এই সবকিছুর ক্ষেত্রেই আমাকে আগে মাল দিয়ে, আমার লোভ আছে কিনা সম্পদের প্রতি, নানা বিষয়গুলো দেখে জাকাতের মাধ্যমে মানুষের দারিদ্র দূর হয়ে যায়, জাকাত সমাজের দারিদ্র দূর করতে হবে, এরকম অনেক বিষয় আছে। সুতরাং আমরা সালাতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করব। এরপরে আল্লাহর পথে জিহাদের কথা বলা হয়েছে, আমানতের খেয়ানতের কথা বলা হয়েছে। এই মৌলিক দিকগুলো যদি আমরা পালন করি, আশা করা যায় এই ঘটনাগুলো যদি আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাবেন। এছাড়া যদি আমি দর্শক ভাই বোনদেরকে বলবো যে মেরাজের মৌলিক কর্মসূচির কথা বলা হয়েছে সূরা বানী ইসরাঈলের 3য় রুকুতে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 14 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমাদের দর্শক ভাই বোনদেরকে খুঁজে নিতে হবে, সব কথা আমাদের এই প্রোগ্রাম থেকে বলে দেওয়ার মতো সময় আমাদের হাতে, টাইম ফ্রেমের বন্ধি, আমরা 1 ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। তো সেই কারণে আমরা দর্শক ভাইদের গুলো যে 1 থেকে শুরু করে, সেখানে প্রথম কর্মসূচি হচ্ছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সুতরাং এই যে আল্লাহর ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহর দাসত্ব করবো, আল্লাহর গোলামি করব। আমরা মানুষ আল্লাহর গোলাম, আমরা বলি আমরা কতক্ষণের গোলাম? আমি যে আল্লাহর গোলাম, কত সময়ের গোলাম? আমি কি 5 মিনিটের গোলাম, নাকি 1 ঘন্টার গোলাম, নাকি গোটা জিন্দেগি বড় গোলাম? কিন্তু আমরা ভুলে যাই। আমাদের মনে হয় যখন আমরা মসজিদে আসি, যখন আমরা ওয়াজের মধ্যে যাই, যখন আমাদের কেউ নিকটতম কোনো মারা যায়, তখন আমরা মনে হয় এই মুহূর্তে আমি আল্লাহর গোলাম। কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমি একবার ঘুম থেকে উঠে পুনরায় পর্যন্ত দিনের 24 ঘন্টাই হচ্ছে আমি আল্লাহ তাআলার একজন গোলাম। আমাকে ঠিক গোলামের কোন, এবং আমার এই যে জীবন শুরু হয়েছে মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেকটা কাজই আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী আমাদের করতে হবে। ভুলে গেলে চলবে না যে আমার নিজের ইচ্ছা মতো, মন গড়ার মতো চলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের যে বিধান দিয়েছেন, প্রত্যেকটা কথা আমাদের লেখা আছে, কোনটা কিভাবে করলে, আমি ব্যবসা করব, চাকরি করব, যাই কিছু করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে যদি সুন্নাহর আলোকে করি, রাসূলের হাদিস অনুযায়ী করি, পদ্ধতি অনুযায়ী করি, তাহলে বুঝতে হবে প্রত্যেকটা কাজই, ব্যবসা বাণিজ্যও আমাদের ইবাদত হয়ে যাবে। সুতরাং আল্লাহর দাসত্ব করব শুধুমাত্র মসজিদে গেলে, রমজান মাসে রোজা আসলে, কিংবা 5 ওয়াক্ত সালাত আদায় করলে গোলামি শেষ হয়ে গেল, এমনটা নয়। বরং প্রত্যেকটা, যখন যে কাজগুলো আমি করি না, কথা বলবো, সেখান থেকে কথা বলার নিয়মটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলেছিলেন, কি কি বিধানগুলো মেনেছিলেন, সেই বিষয়গুলো এভাবে করে
দ্বিতীয় কর্মসূচিতে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করা। কিন্তু এই কথাগুলো আমরা কি ভুলে যাই? যখন আমি আজকে জুমার খুতবা যেখানে দিলাম, তো সেখানে এক ভদ্রের কাছে তার বাবা মারা গেলেন, কিন্তু দোয়ার জন্য তিনি এসেছেন, হুজুরদের কাছে দেওয়ার জন্য তিনি এসেছেন। আসলে কি ভাবে করবেন? সন্তান যদি না জানেন যে আসলে আমার বাবা মারা গেল, আমার কি করণীয় আছে, কিন্তু আমাদের যারা বাবা আছি আমাদের উচিত হবে সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া, সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা, এবং পাশাপাশি তাকে কোরআন হাদিসের মেসেজ গুলো দেওয়া। সাধারণ শিক্ষা হলেও অন্ততপক্ষে তার রবের পরিচয় যেন তাকে তুলে দেওয়া হয়, যে রেসালাতের পরিচয়, আখরাতের পরিচয়, দিনের পরিচয়, নবী ইসলামের পরিচয়। আমাদের সন্তানরা জেনারেল শিখলেও তাদেরকে যেন আমরা এই বিষয়গুলো, সঠিক বিষয়গুলো আমরা দিতে পারি, আকীদাগত বিষয়গুলো তাদেরকে তুলে ধরতে পারি, তাহলে আমাদের সন্তানরাও আমাদের জন্য পরবর্তী দোয়া করবেন। সুতরাং পিতামাতার আমরা যাদের বেঁচে আছে, আল্লাহ তাআলা আমাদের পিতামাতা খেদমত করার তৌফিক দান করুন, এবং আমাদের যাদের সন্তান আছে তারাও যেন আল্লাহ রবের পরিচয় পায়, আমরা যেন সেই সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। এভাবে করে অনেকগুলো কর্মসূচির কথা বলা হয়েছে সূরা এই বনী ইসরাঈলের ৩য় রুকুতে, 15 ধরনের কর্মসূচির কথা বলা আছে। সুযোগ পেলে আমরা কখনো আবার বলবো। তো দর্শকদেরকে আমি আহ্বান করবো যে আপনাদেরও কিছু দায়িত্ব রয়েছে, আপনারাও চেষ্টা করবেন। শুধু সব দায়িত্ব শুধু আপনি শুনবেন কেন? আল্লাহ তো আপনাকে পড়ার জন্যই বলেছেন, আপনি তো স্টাডি করবেন, জানবেন। আল্লাহ তো বলে দিলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেখানে তো পড়ার কথা সাজেস্ট করা হয়েছে। আমরা পড়তে চাই, আমরা অনেক সময় মানুষ এমন হয়েছে আমরা শুনতে চাই, শূন্য নির্ভর না হয় আমরা যদি স্টাডি নির্ভর হই, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে খারাপ দিকগুলো আছে, অজ্ঞতাগুলো আছে, এগুলো আমরা দূর করে কোরআনের নূরে, হাদিসের নূরে আল্লাহ তাআলা আমাদেরকে নূরান্বিত করে দিবেন। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমাকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আপনাদের কাছে সেই দোয়াই চাচ্ছি, আপনারা সেই দোয়াই করবেন। ঠিক আপনাদেরকেও আল্লাহ তাআলা যে এই কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন, এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আপনারা যেন সেই কথাগুলো আমল করতে পারেন, তাহলে এই সময়টা এবং শ্রমটা সার্থক হবে। বিশেষ করে আজকের যে উপস্থাপক বড় ভাই, তিনি আমাকে আসলে যেভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এটি আসলে আমি এই রকম সম্মান পাওয়ার মতো আসলে যোগ্য নই। আজাদি ভাই তিনি অনেক বড় হয়েও তিনি যে আমাদের কাছে কথা বলার স্পেস তৈরি করে দিচ্ছেন তার মিডিয়াতে, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি তাকে ধন্যবাদ জানাচ্ছি তার এই ফোরামে, তার এই কথা। এটি আমার প্রোগ্রাম উইজডম ইসলামিক টিভি। এখন থেকে আমি আসলে আগে পরিচিত ছিলাম না, আমি মনে করবো উইজডম উইজডম ইসলামিক টিভি এটি আমার পরিবারের, এটি আপনাদের। সুতরাং আমরা এর সাথে থাকবো। যে কোনো জুমাবারের প্রত্যেকটা লেকচার যখন হবে আমরা চেষ্টা করবো পারতপক্ষে এই বিষয়গুলো শোনার জন্য। এখন না হয় পরে শুনে নিবো, লাইভ আছে, ইউটিউব চ্যানেলে আছে, আমরা এই বিষয়গুলো দর্শকদেরকে আহ্বান করবো, আপনারাও সাথে থাকুন। আর আমাদের কোনো বিষয় হয়ে থাকলে, ছুটে গিয়ে থাকলে আপনারা আমাদের মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোরআন হাদিসের সাথে আপনারা যা বলবো আপনারা সব মেনে নেবেন, এমনটা আপনাদের একটু দায়িত্ব আছে। কোনটা কোরআন অনুযায়ী আছে কি নাই, হাদিস অনুযায়ী আছে কি নাই, আপনি ইসলামী স্কলার সাথে আলাপ করেন যে ভাই আমি শুনেছি আসলে কতটা সঠিক। আমি বলবো না যে আমি সঠিক, কেউ যদি বলে যে আমি সঠিক, আপনাকে অবারিত সুযোগ আছে আপনাকে যাচাই করার। আপনাকে সুযোগ হাতে রয়েছে যে এটা আসলে সঠিক কি আছে নাই। একজন বলবো ধোঁয়া দিয়ে যে ভাই আপনি বলেন একরকম, আরেকজন বলে আরেক রকম, কোন দিকে যাব? আপনি যাবেন তো সঠিকটাই গ্রহণ করবেন, সেই মানসিকতা আমাদের তৈরি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমিন। আসলে অনেক সময় নিয়েছি। আলহামদুলিল্লাহ, জনাব মাওলানা আব্দুল কাহার, আপনি যেভাবে বলছিলেন প্রত্যেকটা কথায় আমাদের এক একটা ধাপ আমরা জ্ঞানের এগিয়ে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মেরাজ শিখতে হলে, জানতে হলে, বুঝতে হলে অনেক সময়ের দরকার, কিন্তু সংক্ষিপ্তভাবে আপনি যেভাবে তুলে ধরেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের দর্শকদের জন্য অনেক দিক নির্দেশনার মধ্যে এসে গেছে ইতিমধ্যেই। আর সবচেয়ে আনন্দ লাগছে যে আমাদের মতো একটি ক্ষুদ্র চ্যানেলে আপনি এসেছেন এবং আপনার সম্পৃক্ততা আমাদেরকে সম্মানিত করেছে। আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিক, আমরা দোয়া করছি। আমাদের আনফরচুনেটলি যেটা হলো, আজকে আমাদের অধ্যাপক মাওলানা লোকমান হোসেন হাফিজাউল্লাহ, ওনার সাথে আমরা চেষ্টা করছিলাম সংযুক্ত হবার জন্য, কিন্তু আনফরচুনেটলি আমরা সেটা করে পারছি না। প্রিয় দর্শক, এই অনিচ্ছাকৃত ভুলটা বা কি বলবো, অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আপনারা নিশ্চয়ই অপেক্ষায় ছিলেন মোহতারাম মাওলানা লোকমান হোসেনের জ্ঞান গর্ব আলোচনা শুনবেন, কিন্তু আনফরচুনেটলি যেটা হয়নি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে ওনাকে আবারও নিয়ে আসবার জন্য, যদি উনি আমাদেরকে সময় দেন ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন হাফেজ কারি ফখরুল ইসলাম। আমরা শুনেছিলাম অনুষ্ঠানের শুরুতেই তার তেলাওয়াত, অনেক সুন্দর করে তেলাওয়াত করছিলেন। আমরা অনুষ্ঠানের সমাপ্তিতেও আমরা তার তেলাওয়াত শুনবো, এবং আমি অনুরোধ করব অন্তত কম করে হলো সংক্ষিপ্তভাবে একটু তেলাওয়াত করবার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে।
জনাব হাফিজ ফখরুল ইসলাম। শুক্রিয়া আবার আমাকে তেলাওয়াত করার সুযোগ দেওয়ার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. فأوحى إلى عبده ما أوحى. ما كذب الفؤاد ما رأى. أفتمارونه على ما يرى. ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى. عندها جنة المأوى. إذ يغشى السدرة ما يغشى. ما زاغ البصر وما طغى. لقد رأى من آيات ربه الكبرى. أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى. ألكم الذكر وله الأنثى. تلك إذا قسمة ضيزى. إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان. إن يتبعون إلا الظن وما تهوى الأنفس. ولقد جاءهم من ربهم الهدى. أم للإنسان ما تمنى. فلله الآخرة والأولى. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতেই মনে চায়। আমার সাথে আমার সম্মানিত মেহমান মোহতারাম মাওলানা আব্দুল কাহার নিশ্চয়ই একমত হবেন যে আল্লাহর কোরআনের তেলাওয়াত তো এটা এমন একটি নিয়ামত, শুধু ঈমান বাড়তেই থাকে, শুনতেই মনে চায়। আল্লাহ যেন আমাদের কোরআনের সাথে, কোরআনের পাশে, কোরআনের সঙ্গেই আমরা যেন থাকতে পারি এবং আমাদের হাসরও যেন কোরআনের সাথেই হয়। আমরা আল্লাহর কাছে সেই ফরিয়াদ করছি। প্রিয় দর্শক, জি, তো আসলে এটি ঈমানকে বৃদ্ধি করে। আসলে আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, আসলে নিজে তো পড়া হয় না, আবার শোনা হয় না। আমরা কোরআন থেকে যত দূরে চলে যাই, আস্তে আস্তে নিজেকে অন্ধকার গহীনের দিকে দিয়ে যায়। আসলে সে বিষয়ে উপলব্ধি আমাদের কাছে নেই। আমাদের জাগ্রত করতে আমরা নও-মুসলিমদের কাহিনী শুনি, আগে কথা বলে ফেলি শেষের দিকে, যে আমরা নও-মুসলিমদের থেকে কাহিনী শুনি তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন, এইটা শুনে চোখে পানি চলে আসে। কিন্তু আমি যে জন্মগতভাবে মুসলিম, আমার কাছে যে সম্পদ আছে, কোরআন আছে, এটুকু আমার তো আমাদের সাথে সেই চেতনা ফিরে আসে না।
সুতরাং কোরআন আমাদেরকে পারে এই জিরো থেকে আমাদের হিরো করতে। আমরা চাইবো আমাদেরকে যদি হিরো করতে চাই, অবশ্যই যেন আমরা কোরআনের সাথে থাকি, কোরআনের অর্থ, তেলাওয়াত, নানা বিষয়গুলো আমরা আমল করি। তার আশা করা যায় আল্লাহ এই কোরআনের নূর আমাদের মধ্যে চলে আসবে। আপনারা দোয়া করবেন আসলে আমাদের জন্য, যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমিন কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন। প্রিয় দর্শক, শুনছিলাম অত্যন্ত তথ্য নির্ভর আলোচনা মুহতারাম মাওলানা আব্দুল কাহার হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমরা শোনা শুরু করেছিলাম মাওলানা লোকমান হুসাইন, অধ্যাপক লোকমান হুসাইনের কাছ থেকেও, কিন্তু আমরা তার পুরো আলোচনাটা শুনতে পারিনি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো সুযোগ দেন আমরা শুনবো। আমরা যে বিষয়গুলো মুহতারাম আজকে তারা আলোচনা নিয়ে এসেছিলেন, একে তো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সুদ গ্রহণ অথবা সুদ প্রদান, যে এটার সাথে যেন আমরা কোনোভাবেই সম্পৃক্ত না হই, গীবত না করি। সেই সাথে আব্বা আম্মার প্রতি যে আমাদের ডিউটি টু প্যারেন্টস আছে, সেই দায়িত্বগুলো আমরা পালন করি। আমরা যেন কারো হক নষ্ট না করি। এইভাবে যে কথাগুলো তিনি বলেছিলেন, এই কথাগুলো যেন আমরা আমল করবার চেষ্টা করি, তবেই আমাদের আয়োজন সার্থক হবে এবং আমাদের এটা আমাদের জন্য একটা নাজাতের উসিলা হয়ে যাবে। আমরা অত্যন্ত সুন্দর তেলাওয়াত শুনছিলাম হাফেজ কারি ফখরুল ইসলাম সাহেবের কাছ থেকেও। আমরা আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও, এবং দর্শক আপনাদের কাছেও যারা আমাদের সাথে ইউটিউবে সংযুক্ত আছেন এবং ফেসবুকে আছেন, আমরা অনুরোধ করব যদি আপনারা সদকায়ে জারিয়ার সাথে সম্পৃক্ত হতে চান, তাহলে এই অনুষ্ঠানটি আপনারা আপনাদের পেজে শেয়ার করে দিবেন। এর থেকে যত মানুষ জ্ঞান অর্জন করবে, সত্যের দিশা পাবে, এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হিসাবে কাজ করবে বলে আমরা স্কলারদের কাছ থেকে শুনেছি। অতএব আমরা নিশ্চয়ই এই কাজটি করবো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা সত্যের পথে সত্যের সাথে সবসময় থাকবো, মিথ্যাকে পরিহার করব, পরিত্যাগ করব। আল্লাহ আমাদেরকে এই শক্তি দান করুন, আমাদের ঈমানি শক্তি আল্লাহ আরো বাড়িয়ে দিন। মহান আল্লাহ দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো ইয়ামুল জুমআ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।